নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে আমার সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, যারা এত সুন্দর সুন্দর কমেন্ট করছো, নিজেদের কাজের সময়ের মধ্যে থেকে বের করেও দেখছো, যারা লাইক করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, মন থেকে তাদের অনেক অনেক ধন্যবাদ। আর মন থেকে চাইবো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। প্লিজ পাশে থেকো যেভাবে পাশে আছো। আর প্লিজ পজিটিভ থাকো, সেই মানুষের সঙ্গে যুক্ত হও যার কথা ভেবে দেখছো। যেমনই সম্পর্কে থাকো না কেন, যে সম্পর্ক তোমাদের মনের সঙ্গে যুক্ত, সেই সম্পর্কের জন্য ভেবে তোমরা দেখতে পারো। জেনারেল রিডিং যতটা মিলবে ততটাই নেবে। আমি যেরকম যেরকম ডাউনলোড করি মেসেজ, তোমাদের সেগুলো সেগুলো দিই। যখন শুনি তোমাদের একটুও মিলেছে বা কারোর সঙ্গে একটু বেশি মিলছে, সত্যি আমার ভালো লাগে। যার সময় যতটা মিলবে ততটাই দেবে, বাদ বাকিটা ছেড়ে দেবে, কারো না কারো মেসেজ হিসেবে কাজে লেগে যাবে। তো চলো একটু দেখে নিই। আজকে আমি দেখবো তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস। এই মুহূর্তে সে তোমাদের নিয়ে কি ভাবছে, সম্পর্ককে নিয়ে কি ভাবছে, মোট কথা কারেন্ট ফিলিংস কি। এটা থেকে একটা ব্লেসিং কার্ড নেবো, এখান থেকে 10টা কার্ড নেবো। আজকে কার্ড নেবো মোট 11টা কার্ড। নাম্বার 11। চলো, নাম্বার 11 একটা বিশেষ মানে আছে, সেটা আমি পরে একদিন আলোচনা করবো। চলো আজকে 11টা কার্ড নেবো, এটা থেকে 10টা একটা ব্লেসিং কার্ড হিসেবে নেবো, আর কিছু চাল নিয়ে নেবো। দেখে নেবো তোমার পার্টনারের এই মুহূর্তে তার অনুভূতি কি, তার কারেন্ট ফিলিংস দেখে নেবো। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো, আমার ভিউয়ার্স এর পার্টনারের কারেন্ট ফিলিংস কি, আমার ভিউয়ার্স এর পার্টনারের কারেন্ট ফিলিংস কি। কেউ কেউ লেখো আমার প্রোগ্রামের জন্য অপেক্ষা করে থাকো, কেউ কেউ লেখো আমার প্রোগ্রাম খুব ভালো লাগে। আমার খুব ভালো লাগে, কেন প্রোগ্রাম গুলো করা তোমাদের জন্য। তোমাদের সবাইকে মন থেকে অনেক অনেক ধন্যবাদ। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো, যারা দেখছে তাদের পার্টনারের কারেন্ট ফিলিংস কি, তাদের পার্টনারের কারেন্ট ফিলিংস কি। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো, আমার ভিউয়ার্স এর পার্টনারের কারেন্ট ফিলিংস কি। একটু সাফল করে নিলাম এনার্জির জন্য, এবার নেবো কার্ড। আমার ভিউয়ার্স এর পার্টনারের কারেন্ট ফিলিংস কি। আজকে রিভার্স যদি আসে নেবো, হ্যাঁ আজকে যদি রিভার্স আসে তো নিশ্চয়ই নেবো। এখানে তোমার পার্টনার চাইছে যে খুব ভালো করে সম্পর্কটা যত্ন করতে, কেয়ার করতে। এই মুহূর্তে তার যেরকম এনার্জি, সে কিন্তু চাইছে সম্পর্কটাকে যত্ন করতে, কেয়ার করতে, সম্পর্কটাকে সাপোর্ট করতে, তার মতন করে সম্পর্কতে ইনভেস্ট করতে। সেই মুহূর্তে পুরোপুরি খুব পজিটিভ ভাবে চিন্তা করছে। একটা আচ্ছা, একটু নাম্বার 3টা একটু দেখে নিও, পরে আমি একবার রিপিট করে দেবো। অ্যাঞ্জেল নাম্বার 3 একটু দেখে নিও। তো এখানে তোমার পার্টনার এটাই ভাবছে যে কি করে যত্ন করলে তোমাদের সম্পর্কটা খুব সুন্দরভাবে বাড়বে, কিভাবে যত্ন করলে তোমাদের সম্পর্ক ড্যামেজ গুলো রিপেয়ার করতে পারবে, কিভাবে সে আরো ইনভেস্ট করতে পারবে, কিভাবে তার অনুভূতি গুলো তোমাদেরকে শো করতে পারবে। তো অতি অবশ্যই তার ভাবনা চিন্তা খুব পজিটিভ। এই মুহূর্তে অন্তত সে খুব পজিটিভ ভাবে ভাবছে যে কি কি এই সম্পর্কের মধ্যে করলে বা কি কি দিলে সম্পর্কটা খুব সুন্দর হবে এবং সম্পর্ক থেকে সব নেগেটিভিটি চলে যাবে। যেটা মেন কথা তার, যে তোমাদের সম্পর্কের মধ্যে যেটুকু যে ড্যামেজ হয়েছে। কারণ এখানে যদি ভালো করে দেখি, তো একজন কেউ গাছটাকে খুব যত্ন করছে। দেখো গাছ, যারা গাছ করো তো সবাই জানে যে গাছ কি সবসময় একরকম থাকে, থাকে না। কিছু সময় গাছের পাতা ঝরে যায়, কিছু সময় অনেক সময় ফুল ফল আসতে দেরি হয়। আমরা যারা গাছ ভালোবাসি, যারা গাছের সঙ্গে যুক্ত করি, তখন কি করি, অনেক রকম চেষ্টা করি সেই গাছটাকে ঠিক করার জন্য, কোনো সময় ওষুধ দিয়ে, সার দিয়ে, ডালপালা ছোট করে কেটে, যাতে আবার নতুন করে শুরু হয়। তো এগুলো যে যে চেষ্টাগুলো আমাদের কি থাকে, উদ্দেশ্য আমাদের একটাই থাকে যে গাছটা আবার সঠিকভাবে তার সবকিছু ফিরে পাক, ফুল ফল পাতা সৌন্দর্য সব। তোমার পার্টনার এখানে সেটাই চেষ্টা করছে যে কোনটাকে সম্পর্ক থেকে বাদ দিলে নেগেটিভিটি চলে যাবে, কোনটাকে সম্পর্কে দিলে সম্পর্কে পজিটিভিটি আসবে, কিভাবে যত্ন করা যায় সম্পর্কে, কিভাবে কেয়ার করা যায়। এগুলি সে মন থেকে ভাবছে যে কি কি করলে সম্পর্কের মধ্যে অনেক কিছু ভালো ইনভেস্ট করলে যেগুলো অনেক ভালো হিসেবে তোমাদের কাছে রিটার্ন আসবে। তোমার পার্টনার এই মুহূর্তে ভাবছে যে সে কি কি করতে পারে এই সম্পর্কটার জন্য, যেটা সম্পর্কটাকে অনেক ভালো দিকে নিয়ে আসবে।
আজকে একটু মনে হলো রিভার্স কার্ড নেবো, কারণ হঠাৎ করে মনে হলো রিভার্স কার্ডটা আজকে নেওয়া প্রয়োজন। তো যদি রিভার্স কার্ড আসে তাহলে সেটা মানে নিশ্চয়ই বলে দেবো। এখানে দেখো তোমাদের সম্পর্কে হয়তো কিছু নেগেটিভিটি তোমাদের সম্পর্ককে ড্যামেজ করে দিয়ে গেছে, যেটা তোমাদের একটা দূরত্ব তৈরি হয়েছে, কিন্তু তোমার পার্টনার সেটা মোটেই চাইছে না। একটা তার যেন কোথাও মনে হচ্ছে যে তাকে একটা কোথাও বদ্ধ করে দেওয়া হয়েছে, যেটা সে একদমই চায় না। সে চায় কিন্তু সম্পর্কটার মধ্যে স্বতঃস্ফূর্ততা, সেই সম্পর্কের মধ্যে এরকম কোনো বাউন্ডারি চাই না যে তোমাকে ভাবতে হবে তার সাথে কতটা এগোবে, বা তাকে ভাবতে হবে তোমার সাথে কতটা এগোবে, বা কথা বলবে কি বলবে না, বা কোনো কাজ করবে কি করবে না। যেখানে স্বতঃস্ফূর্ত ভাবে তোমরা একে অপরকে মনে কথা বলতে পারবে। তোমাদের এখানে যেটা তোমাদের অভাব তোমাদের সম্পর্কের মধ্যে স্বতঃস্ফূর্ততা, সেটা তোমার পার্টনার চাইছে যে এই মুহূর্তে সবটুকুকে ঠিক করলে তোমাদের সম্পর্কের মধ্যে অনেক কিছু ভালো ফিরে আসতে পারে। যে নেগেটিভিটিটাকে তোমাদের মধ্যে ছড়িয়ে পড়েছে কিছু কারণে, দেখো থার্ড পার্টি, সবসময় বলি থার্ড পার্টি যে কোনো পরিস্থিতি আসতে পারে। অনেক সময় নিজেদের জেদ রাগ ইগো হতে পারে, কিছু সময় বাইরের কোনো ব্যক্তি হতে পারে, একজন ব্যক্তি হতে পারে, অনেকজন ব্যক্তি হতে পারে, কিছু সিচুয়েশন হতে পারে। তোমরা সব থেকে বেশি ভালো বুঝতে পারবে যে কোনটা তোমাদের সম্পর্ককে বারবার ড্যামেজ করছে। সেই জিনিসটাকে, তার জন্য হয়তো এই কার্ডটা এসে তোমার পার্টনারে যে সে রিপেয়ার করতে চাইছে, যত্ন করতে চাইছে। তার মানে কোথাও তো ড্যামেজ হয়েছে, কোথাও তো কাটি, তবে তো আমরা কাটাটাকে কিভাবে ক্ষত সারবে সেটা চেষ্টা করি। তো ঠিক সেখানে তোমাদের সম্পর্কে যে নেগেটিভিটিটা আছে, যেখানে দেখি দেখো মেঘগুলো খুব কালো কালো, চারিপাশ দিয়ে ঘেরা আটকানো কোথাও একটা। তো ঠিক সেরকম ভাবে তোমাদের সম্পর্কটাকে যদি কোথাও কিছু দিয়ে ব্লক করে দেওয়া হয়, হতে পারে কোনো ইভিল আই, হতে পারে কোনো স্পেল ওয়ার্ক, কিছু না কিছু। অ্যাকচুয়ালি স্পেল ওয়ার্কটা সবসময় বলি, কিন্তু আমি তার সঙ্গে এটাও শতবাদে বলে দিই, স্পেল ওয়ার্ক হয়, কিন্তু স্পেল ওয়ার্ক অনেক সময় কি হয়, সবসময় তো নিজে অনেকে করতে পারে না, সেটা অ্যাফোর্ড করাটাও একটা ব্যাপার। কিন্তু ইভিল আই খুব তাড়াতাড়ি কাজ করে যায়, তার কোনো খরচা লাগে না। মনে খুব হিংসা থেকে বা খুব রাগ থেকে যদি কন্টিনিউ একটা নেগেটিভিটি সেন্ড করা যায়, ওটি অবশ্যই তার উপর কাজ হয়। যেমন ভালো প্রার্থনাও বলি কাজ হয়, তেমন খারাপ কন্টিনিউ যদি আমরা চাইতে থাকি, যদি কিছুর উপর একটা খুব খারাপ দৃষ্টি দিত, সেখানেও কিন্তু কাজ হয়। সব থেকে বড় প্রমাণ হচ্ছে গাছ। দেখবে গাছকে যদি কেউ বারবার বলে যে খুব ভালো, খুব সুন্দর, ভীষণ ফুল, দেখবে সেই গাছটা অনেক সময় একটু মুষড়ে পড়ে, তার ফুল কমে যায়। তার মানে তার কি হচ্ছে, ভাইব্রেশনটা যে নেগেটিভিটি সেটা তো সে নিচ্ছে, তার জন্য তার ফলস্বরূপ সে কিছুদিন ধরে ঝিমিয়ে পড়ছে। এটা মানুষের ক্ষেত্রেও হয়, এবং আমরা এগুলো বুঝতে পারি। কোথাও গেলে আমাদের খুব অস্বস্তি ফিল হয়, কারোর সাথে কথা বলতে হয়তো বেশিক্ষণ ভালো লাগে না, তার মানে সেখান থেকে আমরা কিছু না কিছু নেগেটিভিটি পাচ্ছি। সেখান থেকে আমরা আস্তে আস্তে কি করি, সরে যাই। আবার কারোর উপস্থিতি ভীষণ ভালো লাগে, কারোর ভাইব্রেশন ভীষণ ভালো। এগুলো সবই ভাইব্রেশন, আমরা কোনো সময় বুঝতে পারি, কোনো সময় বুঝেও বুঝি না, নানা রকম ভাবে। কোনো সময় কিছু পরিস্থিতি থাকে যেগুলো আমাদের বুঝলেও কিছু করার থাকে না, ঠিক সেরকম ভাবে। তো এখানে বলবো যে তোমাদের কিছু যেটা তোমাদের ড্যামেজ করে দিয়ে গেছে, সেটাকে তোমার পার্টনার খুব মন থেকে চাইছে যে এবার এই ড্যামেজটাকে সারাতে হবে। যেমন ক্ষত নিয়ে চলা যায় না, ক্ষতটাকে সারিয়ে ফেলতে হয়, ঠিক সেরকম ভাবে যে সম্পর্কটা যে ড্যামেজটা হয়েছে সেটা তোমার পার্টনার চাইছে সারিয়ে ফেলতে। কারেন্ট ফিলিংস আর কি আছে দেখি। এটা তার মনের গভীর অনুভূতির মধ্যেই আসছে, আর কি ভাবছে তার কারেন্ট ফিলিংস আর কি। এখানে তোমাদের পার্টনার আগে যেমন ভাবতো তার থেকে এখন অনেক বেশি ভালো ভাবছে, বা তোমারও হতে পারে। আমি আবারও বলবো জেনারেল রিডিং, কিছুটা তোমার, কিছুটা তার, কিছুটা দুজনের সঙ্গে মিলবে। যেখানে তোমরা কেউ তো আছো যে আগে যেরকম ভাবতে তার থেকে অনেক বেশি ভাবছো, ভালো, অনেক ভালো কিছু ভাবছো। যদি এটা বলয় দেখি, বলয়ের মধ্যে সেটা ভাবনা চিন্তা দেখো, প্রচুর ফুল, সুন্দর একটা পরিস্থিতি, যেটা হার্ট চক্র পর্যন্ত গেছে। তো আমরা কি তোমার চিন্তা ভাবনা মনে তোমার পার্টনার সবসময়ই আছে, তার মনে তুমি আছো। বাইরের দিকটা যদি দেখি ফ্রেমের, তো দেখো প্রচুর বেশি কাঁটা কাঁটা ডাল, একটু কালো কালো। তার মানে তোমরা কি করছো, নেগেটিভিটিটা যাতে না আসে তার জন্য কোথাও একটা বাউন্ডারি দিচ্ছ। ভাবনা চিন্তা দিয়ে বলছি, তার মানে তোমাদের ভাবনা চিন্তাটা আগের থেকে অনেক ভালো হয়েছে, অনেক ম্যাচিওর হয়েছে। তো সেক্ষেত্রে তোমরা একে অপরের জন্য আরো বেশি ভালো ভাবতে পারছো, একে অপরকে আরো বেশি ভালো বুঝছো। আগে যেটা তোমরা বুঝতে পারছো না, এখন সেটা বুঝতে পারছো। তোমরা হয়তো না বলেও অনেক কথা বলতে পারছো, তোমরা কানেক্ট করতে পারছো একে অপরের সাথে। এবং এখানে তোমাদের একটা কোনো ভালো ডিপ কানেকশনে আছো বলে তোমরা একে অপরের ভাইব্রেশনটাকেও খুব সুন্দর করে বুঝতে পারো। তো সেখানে তোমাদের অভিজ্ঞতা থেকে তোমাদের সম্পর্কটা অনেকটা ভালো দিকেই গেছে।
আর তোমাদের ভাবনা চিন্তা অনেক ভালোর দিকে গেছে, আগের থেকে অন্তত তোমরা আরো ভালো ভাবছো। আগে ভালো ভাবতে না সেটা বলবো না, কিন্তু আগের থেকে আরো ভালো ভাবছো। কারেন্ট ফিলিংস আর কি আছে দেখি। কারেন্ট ফিলিংস আর কি আছে, এখানে কেউ আছো যে ভালোভাবে গাইডেন্স মানে কোথাও থেকে নিচ্ছ বা পাচ্ছ। আর এখানে কেউ আছো যে খুব অভিজ্ঞ ব্যক্তি, যার প্রচুর অভিজ্ঞতা, যে খুব ভালো অবজারভার, যে খুব ভালো অবজার্ভ করতে পারে এবং তার প্রচুর নিজস্ব অভিজ্ঞতা আছে। এখানে কেউ তো আছে ওল্ড সোল, বয়স যাই হোক না কেন কিন্তু সোলটা ওল্ড, মানে এই, আচ্ছা ওল্ড সোল মানে বোঝাতে গেলে অনেকটা সময় যাবে। অ্যাকচুয়ালি আমি বলবো যে তোমরা যে বুঝছো, তোমাদের যে বোঝার ক্ষমতা সেটা তোমাদের অনেক বেশি, হয়তো বয়সের তুলনায় তোমরা অনেক অভিজ্ঞতা সঞ্চয় করেছো, বয়সের তুলনায় তোমরা অনেক বেশি বোঝো, অনেক কিছু বুঝতে পারো, এগুলো তোমাদের একটা গুণ। কোথাও তো এখানে কেউ আছো, আচ্ছা এখানে এরমও যারা এরম প্রফেশনাল কেউ থাকতে পারো, যারা হয়তো মাস্টার মানে পড়াও, সে প্রফেসরও হতে পারে, টিচারও হতে পারে, সে যাই হোক না কেন মোট কথা কিছু পড়ানোর সাথে যুক্ত। আবার এরমও হতে পারে যে এরম আমাদের আমরা যে লাইনে আছি সেরকম কিছু শেখাও বা কিছু, যার প্রচুর জ্ঞান আছে, পুঁথিগত জ্ঞান যেমন আছে, এখানে আবার প্রচুর অভিজ্ঞতাও আছে। তো সেখানে হচ্ছে, এখানে দেখো, এখানে যার কথা তুমি যার সঙ্গে ডিল করছো সে অনেক কিছু পেয়েছে। এখান থেকে দেখো একদম চাঁদের মতন সেখান থেকে প্রচুর আলো এসে পড়ছে মাথায়। তার মানে যার সঙ্গে ডিল করছো সে কোথাও একটা আশীর্বাদ প্রাপ্ত মানুষ, ঈশ্বরের থেকে হোক, অ্যাঞ্জেলের থেকে হোক, ডিভাইনের তরফ থেকে হোক, সে খুব কানেক্টেড, ঈশ্বরের সঙ্গে কানেক্টেড, তার সোলটা খুব পিওর। এখানে ওল্ড সোল প্লাস পিওর সোল, কেউ তো আছো খুব ভালো মানুষ, এবং তার অরাটা ভাইব্রেশনটা ভীষণ ভালো। তো তার জন্য কি হয়, তার সঙ্গে যখন সময় তুমি কিছুটা থাকবে দেখবে অনেক নেগেটিভিটি চলে যাবে, অনেক নেগেটিভ ভাবনা চিন্তা চলে যাবে, মনে যদি কিছু খারাপ থাকে সেটাও খারাপ বলতে কি, অনেক সময় মনটাও তো আমাদের খারাপ হয়ে থাকে। খারাপ করা মানে সে লোকের খারাপ বলছি না, হয়তো তোমার একটা লো ভাইব্রেশনে আছো বা কিছু, বা নিজেদের জন্য কিছু অসুবিধার মধ্যে আছো, এরকম ধরনের মানুষের সঙ্গে যখন যাবে দেখবে যে এই মানুষগুলোর অরাটা এতটাই ভালো হয় যে কিছুক্ষণ থাকার পরে তার ভাইবসে তুমি অনেকটা হাই ভাইব্রেশন, অনেকটা ভালো ফিল করবে। যেখানে কেউ তো আছো যে খুব ঈশ্বরের সঙ্গে, অ্যাঞ্জেলদের সঙ্গে, ইউনিভার্সের সঙ্গে কানেক্টেড, এবং সেখান থেকে সে কিছু ব্লেসিং পাওয়া, আর তার পাওয়ার আছে বলেই কিন্তু সে কিছু পজিটিভিটি সেন্ড করতে পারে। আর এরম ধরনের মানুষজন যারা হয় তারা কখনো নেগেটিভিটির দিকে যায় না, হাজার কালোর মধ্যে দেখো একটা আলোর মতো। তো অতি অবশ্যই কিন্তু এখানে দুটো আছো, দ্য মাস্টার কার্ড এসছে তাই। এরম পেশাতেও থাকতে পারো যারা পড়াশোনার সাথে যুক্ত, বা হয়তো কিছু কোর্স করছো, এরম লাইনে যাওয়ার চেষ্টা করছো, কেউ আছো খুব ব্রিলিয়েন্ট, এরম কেউ আছো। আর এছাড়া কেউ আছো যে খুব স্পিরিচুয়াল, যার এই কার্ডটা না 2-3 দিন ধরে এরম ধরনের কার্ড আসছে যে কেউ তো আছে, বারবার বলছি দেখবে কয়েকটা প্রোগ্রাম ফলো করলেই দেখতে পাবে যে খুব স্পিরিচুয়াল, থ্রিডির সঙ্গে ফিফটির দখলটা তার বেশি। থ্রিডির সঙ্গে তো কানেক্টেড আমরা সবাই, ফিফটির সঙ্গে তাই সে খুব ভালোভাবে কানেক্ট করতে পারে, এরকম কেউ আছে। যে আছো তাকে অনেক স্বাগত, কারণ এগুলো ঈশ্বরের আশীর্বাদ ছাড়া কিছুই না। আর কি ভাবছি, 3টে কার্ড একদম লাফিয়ে গিয়ে অ্যাঞ্জেলের পায়ে পড়লো, কিন্তু 3টে পড়লো বলে নিলাম না। চলো দেখে নেবো তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস, তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস। কেউ আছো আইসোলেশনে, সেপারেশনটা তার ভাল লাগছে না, তার কোথাও একটা মনে হচ্ছে যে খুব একটা একাকিত্ব ফিল করছে, তার খুব কষ্ট হচ্ছে এই মুহূর্তে, একটা পেইনফুল সিচুয়েশন সে ফেস করছে। আর সব থেকে বড় কথা হচ্ছে যে চারিপাশের পরিস্থিতিটা না তাকে খুব হার্ট করছে। এরকম তো কেউ আছে যার চারিপাশের পরিস্থিতি তাকে হার্ট করছে, তো সেখান থেকে সে মোটেই থাকতে চাইছে না, সেটা তার মধ্যে আবদ্ধ, আর কেউই থাকতে চায় না। একটা মানুষকে আমি যদি বোঝানোর জন্য বলি চারিপাশে বরফ দিয়ে একটা মানুষকে যদি আটকে রাখা হয় তা কিরম ফিল হবে, নিশ্চয়ই ভালো ফিল হবে না, কষ্ট তো হবেই। তো ঠিক এখানে কেউ তো কষ্ট পাচ্ছ, চারপাশে যে পরিবেশ পরিস্থিতি সেখান থেকে সে নেগেটিভ হয়ে পড়ছো, কষ্ট পাচ্ছ,
সেখানে সে পরিস্থিতির সঙ্গে সে থাকতেও চাইছো না, সে সেখান থেকে একটু বেরোতে চাইছো। কেননা তার আশেপাশে, আচ্ছা আমি এখানে কথা বলি, সবার সাথে মিলবে না, আমি যেমন তেমন মেসেজ পাই বলে দিই বলে বলে দিচ্ছি। কারুর হয়তো পরিবেশ পরিস্থিতিটা চারিপাশে এমন, হয়তো খুব চেনাশুনো কাছের মানুষগুলোই একটু নেগেটিভ হয়তো ভাইব্রেশন এই মুহূর্তে দিচ্ছে, কোনো না কোনো কারণে হতে পারে। কারোর সঙ্গে তোমাদের ঝগড়া হচ্ছে, কিছু কারণে কারোর সঙ্গে ঝগড়া হচ্ছে, এরকম তো হয় হামেশাই। তো সেখান থেকে হয়তো তোমরা খুব কষ্ট পাচ্ছ, তোমরা হয়তো তার থেকে সেটা আশা করোনি যে এখান থেকে আমরা এটা পাবো। যেখানে কেউ আছো যারা খুব একটা আইসোলেশনে আছো, যেটা চাইছো তারা ব্রেক করতে, কেন তারাও চাইছো একটু মানে, যারা যাদের সঙ্গে মিলছে আমি বলি তারা বলছি, তো কেউ তো চাইছো যে আইসোলেশনটা ব্রেক হোক, তোমাদের মধ্যে কথা হোক, তোমাদের মধ্যে কিছু আদান প্রদান হোক, ভাইব্রেশনের আদান প্রদান হোক, তোমাদের মধ্যে কথার আদান প্রদান হোক। এছাড়া তোমার চারপাশে যারা খুব কাছের মানুষ আছে তারাও তোমার বুঝুক, যেটা আমাদের ভীষণভাবে চাওয়া থাকে, সে চাওয়া পূর্ণ হোক বা না হোক, এই চাওয়াটা আমাদের থাকে যে আমাদের আশেপাশে খুব কাছের মানুষগুলো আমাদের বুঝুক। তো সেক্ষেত্রে বলবো তোমরা এখানে কেউ এরকম পরিস্থিতি ফেস করছো, মানে একটা এমন পরিস্থিতি ফেস করছো এই মুহূর্তে যে তার কাছে খুব অস্বস্তিকর, যেটা তার ভালো লাগছে না। আচ্ছা এখানে বলে দিলাম নাম্বার 3, আমি আগেও বলেছি, আবার রিপিট করে দেবো, দুটো 3 পেয়েছি, 336, 6 শুক্রের নাম্বার। আবার 33 দেখেই তোমরা দেখে নিও অ্যাঞ্জেল নাম্বার, আমি বলে দেবো, আর যদি কোনো অন্য নাম্বার আছে নিশ্চয়ই বলে দেবো। চলো দেখি না পার্টনারে কারেন্ট ফিলিংস এর মধ্যে আর কি আসছে। দেখো কেমন কেমন কার্ড আছে। এখানে সে কোথাও একটা কিরম ফিল করছে, যেন একটা চাপ পরিস্থিতি, যে পরিস্থিতি দম বন্ধ হয়ে আসছে, ঠিক সেরকম পরিস্থিতি। তো অতি অবশ্যই দেখো কিছুটা সে চাইছে, চারদিকে দেয়ালগুলো যেমন ফাটল ধরে গেছে, সে চাইছে চারপাশকে ঠেলে ফাটলগুলো সরিয়ে দিয়ে যেন সে বেরোতে সেখান থেকে। কিন্তু সে কি হচ্ছে, একটা চাপ পরিস্থিতিতে আছে, তার ভালো লাগছে না। আর এখানে কার্ডটা কি এসছে, আইসোলেশন। দেখো আর একটা সব থেকে বড় একটা জিনিস দেখো, সেটা হচ্ছে এটা কালো, এটা সাদা। তোমাদের এখানে তোমার পার্টনার চাইছে ব্যালেন্স আসুক, জীবনটা এই মুহূর্তে তার কোথাও একটা ব্যালেন্সের ভীষণ দরকার, প্রচন্ড একা ফিল করছে, প্রচন্ড চাপ ফিল করছে, পরিস্থিতিটা খুব টাফ ফিল করছে, চারপাশে মানুষজনও যেন সঙ্গ দিচ্ছে না, তো এরকম একটা পরিস্থিতি ফেস করছে। প্লাস তোমাদের সম্পর্কের মধ্যে যারা সেপারেশনে আছো, ভীষণভাবে এফেক্ট করছে তার মনে, তার শরীরে। একটা মানুষ যদি কন্টিনিউ কিছু না কিছু নিয়ে ভাবতে থাকে, এবং সেটা যদি ভাবনাটা যদি নেগেটিভ হয় যে কোনো কারণের জন্য, তাহলে তার শরীর মন দুটোর উপরই এফেক্ট করে। তো এখানে কি হচ্ছে দেখো, তোমার পার্টনারের মনও খারাপ, শরীরও নিচ্ছে না সঙ্গ। তো তুই অবশ্যই বলবো, যদি এরকম কোনো সিচুয়েশন তোমরা জেনে থাকো যে আমাদের পার্টনারের সত্যিকার এরকম একটা যে কোনো পরিস্থিতি, শুধু তো সম্পর্ক না, তার জীবনে আরো অনেক কিছু আছে, তো অন্তত সেই মুহূর্তটা তাকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করবে, সেটা প্রয়োজন। সম্পর্ক থাকবে, ঝগড়া হবে, মান অভিমান হবে, এই তো চলতেই থাকবে। কিন্তু যদি আমরা শুনি যে উল্টো দিকে মানুষটার কোনো একটা কারণে কিছু অসুবিধা আছে, শারীরিক হতে পারে, পারিবারিক হতে পারে, মানসিক হতে পারে, অর্থনৈতিক হতে পারে, যখন খুব কাছে মানুষ হয় তখন সবকিছু ঝগড়ায় আড্ডি ভুলিয়ে গিয়ে সেই মুহূর্তটা তার পাশে থাকাটা হচ্ছে সব থেকে ভালো। তো সেখানে দেখো তোমরা হয়তো এরকম কেউ আছো যেটা করতেও চাও, কারণ আমি এরকম পেয়েছি যেরকম মানুষ, তো মাস্টারের কার্ডটা তো পেয়েছি, যার এই ক্ষমতাটা আছে পজিটিভিটি দেওয়ার, কথা বলার বা কিছু, তো অতি অবশ্যই তোমার পার্টনার এখানে ফিল করছে সেটাই, পরিস্থিতি তার জন্য খুব চাপ পরিস্থিতি এই মুহূর্তে। নাম্বার 10, এগুলো কেন বলে দিই, এখান থেকে কিছু না কিছু তোমরা গাইডেন্স পেয়ে যাবে অতি অবশ্যই। আহ সেখান থেকে যদি একটু তোমাদের কাজে লাগে তো সেটা ভালো লাগবে, কেন ডিভাইন অ্যাঞ্জেল এরা কখনো ভুলভাল কিছু দেয় না, গাইডেন্স সবসময় সঠিকটাই তুলে ধরে। আর কি ভাবছি তা কারেন্ট ফিলিংস আর কি আছে। তা দেখো সে কোথাও ফুলফিল হচ্ছে না। এখানে আমি সম্পর্ক নিয়ে যদি বলি, একটা মানুষ দেখো চারিপাশে ফাটা, তার একটা মিসিং পার্ট হচ্ছে তুমি, সেটা যে যেহেতু তার সাথে নেই, তো সে কমপ্লিট নয়। তো সে চায় কি, তুমি তার সাথে থাকো, তবে সে কমপ্লিট হবে। এখানে কোথাও সবাই থাকা সত্ত্বেও, সবকিছু থাকা সত্ত্বেও,
সে কিন্তু নিজেকে ফুলফিল মনে করতে পারছে না, তার মনে হচ্ছে কোথাও একটা কিছু হারিয়ে গেছে, আর সেই হারিয়ে যাওয়াটা হচ্ছে তুমি। তোমাকে সে মিস করছে, তোমাকে সে তার জীবনে একটা এমন পার্ট দেখছে যে তুমি যতক্ষণ তার সঙ্গে না থাকছো সে কমপ্লিট হচ্ছে না, কোথাও একটা ইনকমপ্লিটই থাকছে, তার জীবনে যত যাই থাকুক না কেন। তো সেও সেটা মন থেকে চাইছে যে যে মিসিং পার্টটা হারিয়ে গেছে সেটা এসে তার সঙ্গে আবার যুক্ত হোক। ঠিক সেরকম হচ্ছে তুমি, সে তোমাকে মিস করছে, যে এটা এটা এখানের সঙ্গে যদি লাগানো হয়, আহ, যুক্ত করে দেওয়া হয়, তাহলে কি হবে, সে কমপ্লিট হলো। নাহলে এখানে কিন্তু সে ফুলফিল হতে পারছে না, কেননা কোথাও একটা তার মনে হচ্ছে সে একটু হলেও ভাঙা। এনার্জিটা সেটাই বলছি যে তোমাদের পার্টনার এই মুহূর্তে খুব একাকিত্ব ফিল করছে, সে তোমায় ভীষণভাবে মিস করছে, এবং কোথাও একটা ভাবছে যে কোথাও একটা সম্পর্কটাকে জোড়া লাগানো দরকার। যতক্ষণ না তুমি তার সঙ্গে এক হচ্ছ ততক্ষণ সে কমপ্লিট হতে পারছে না। এখানে আমি সবটাই এনার্জি দিয়ে বলছি, এসব মনের অনুভূতি, এগুলো সব যেটা মন থেকে সে চাইছে। আর কি ভাবছি একটু দেখে নেব। তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস এর মধ্যে আর কি কি আছে দেখে নেব। এবার এলো কার্ড কি, নতুন ভাবে শুরু। এতক্ষণ তো চললো আইসোলেশন চলছে, তার খুব চাপ লাগছে, পরিস্থিতি অসহ্য লাগছে, কেননা সে চাইছে আবার নতুন করে শুরু। যেটা শেষ হয়ে গেছে সেটাকে সে চাইছে না যে সেটা একদম শেষ হয়ে যাক, সেটা চাইছে নেগেটিভিটি চলে যাক, আবার শুরু হোক পজিটিভিটি দিয়ে। কারণ সে তোমার সাথে সম্পর্কটাকে রাখতে চায় এবং সম্পর্কটাকে শুরু করতে চায় একদম নতুন নিউ মিশন। সেখানে কোনো কিছু নেগেটিভিটি অস্তিত্বই থাকবে না, সেটা যেটা হবে সেটা সবটাই একদম সুন্দর, সুস্থ এবং নতুন করে শুরু। আর দুটো কার্ড নেই, তো যে অবশ্যই তোমাদের এখানে খুব শীঘ্রই তোমাদের একটা নতুন শুরু হতে চলেছে। যে শুরুটার মধ্যে কোনো নেগেটিভিটি তোমরা চাইছো না, যে শুরুটার মধ্যে কোনো নেগেটিভিটি তোমরা রাখতেও চাইছো না এবং থাকবেও না, কেননা যেগুলো তোমাদের বারবার কষ্ট দিচ্ছে সেগুলোকে তোমরা এবার আস্তে আস্তে বাদ দিচ্ছ, সম্পর্কের মধ্যে সেগুলোকে আসতেই দিচ্ছ না, কারণ সেগুলো তোমরা অভিজ্ঞতা দিয়ে বুঝতে পারছো যে এইখান থেকে সমস্যার শুরু, তাহলে সমস্যাটা রাখবো না। জানতে হেল্প করো আমার ভিউয়ার্স এর কারেন্ট ফিলিংস এর মধ্যে আর কি আছে। আমরা কখনোই ভালো সম্পর্ক হারাতে চাই না, মানে ভালো সম্পর্ক পাওয়া খুব কমই হয়। সম্পর্ক তো অনেকই থাকে, কিন্তু কিছু স্পেশাল সম্পর্ক থাকে যেগুলো আমরা হারাতে চাই না জীবন থেকে। সেগুলো আমরা দাম দিই, সম্মান করি, সেগুলো আমরা খুব যত্ন করে আগলে গুছিয়ে রাখতে চাই। কি কার্ড এলো দেখো, নিউ ভিশনের পর সাকসেস। তোমার পার্টনারের কিন্তু চাহিদা এটাই, সম্পর্কটা সাকসেস আসুক, সে চায় সম্পর্কটা সে জয়ী হোক, তারপর রাজার মতন বাঘের উপর বসে। তো এখানে কেউ আছে খুব মাস্কুলাইন এনার্জি আছে, কিন্তু মাস্কুলাইন এনার্জি থাকলেও সেটা কোনো খারাপ দিকে না। এখানে নাম্বার 6 একটু দেখে নিও, অ্যাঞ্জেল নাম্বার 6, এমনিও 6 হচ্ছে শুক্রের নাম্বার, সুন্দর, সৌন্দর্য, সবকিছু, সমৃদ্ধি, সবকিছু। তো অতি অবশ্যই এখানে তোমাদের পার্টনার চাইছে তোমাদের সম্পর্কে খুব সুন্দরভাবে সফলতা, যে সফলতা তোমাদের দুজনকে একটা আনন্দ দেবে এবং যে সফলতা তোমাদের সম্পর্কটাকে আরো একটা এগিয়ে নিয়ে যাবে। চলো দেখুন আর কি চাইছে, জানতে হেল্প করো কারেন্ট ফিলিংস আর কি কি আছে। কারেন্ট ফিলিংস আর কি কি আছে তোমাদের পার্টনার। এখানে পার্টনারের বক্তব্য হচ্ছে যে সে একটা তোমার সঙ্গে কোথাও ঘুরতে যেতে চায়, কিছুটা সময় ইনভেস্ট করতে চায় এবং এই সম্পর্ককে সময় দিতে চায়, যেটা সব থেকে বড় কথা। আমি সবসময় বলি সময়ের থেকে বড় আর কিছু হয় না, তো সময়, সে এখানে সময় দিতে চায়। কেননা যাওয়ার পথটা দেখো প্রচুর পাহাড়, পাহাড় কি বলে, অবস্ট্রাকল আছে, তোমাদের সম্পর্কে কিছু না কিছু সমস্যা আছে, কিন্তু
এখানে দেখো উদিত সূর্য, তার মানে তোমরা যদি কষ্ট করে যে পথটা যাচ্ছ সেখানে আমাদের প্রাপ্তি হচ্ছে একটা সুন্দর দিন, তার মানে সুন্দর সম্পর্কের শুরু। নাম্বার 8 একটু দেখে নিও। সার্বিকভাবে যদি দেখে বলি তোমাদের সম্পর্কটা নিয়ে তোমাদের পার্টনার এই মুহূর্তে কি ভাবছে, আরো কিছু ভালো ইনভেস্ট করতে চাইছে, সময় দিতে চাইছে, যত্ন নিতে করতে চাইছে, কেয়ার করতে চাইছে, তোমাদের সম্পর্কটাকে সুন্দর করে আরো বাঁচিয়ে রাখতে চাইছে, সুন্দর করে নিয়ে চলতে চাইছে। এছাড়া সে চাইছে যা নেগেটিভিটি আছে সেগুলোকে রিলিজ করতে, কারণ নেগেটিভিটি দেখে তোমাদের সম্পর্ক ড্যামেজ হোক সেটা তোমার পার্টনার একদমই চায় না। সে আগে যেমন তোমাদের সম্পর্ককে নিয়ে ভাবতো, তোমায় নিয়ে ভাবতো, এখন তার আরো 10 গুণ বেশি ভালোভাবে, 100 গুণ বেশি ভালোভাবে, কিন্তু তার মধ্যে কোনো নেগেটিভিটি নেই। যা কিছু আছে সব বাউন্ডারির মধ্যে, সবটুকু ভালো আছে তোমার জন্য, তোমার চিন্তা ভাবনা, তোমাদের সম্পর্ককে নিয়ে সব ভালো চিন্তা ভাবনাই আছে। কারণ এখানে যার সঙ্গে ডিল করছো সে খুব অভিজ্ঞ ব্যক্তি এবং তার সোল খুব আহ একটু স্পিরিচুয়াল, অভিজ্ঞ। এছাড়া এখানে তো কেউ আছো যারা খুব সুন্দরভাবে স্পিরিচুয়াল দিকটাও দখল আছে, এছাড়া গাইডেন্স পাও, খুব ভালো অবজারভার, আর ওল্ড সোল, আর তোমাদের একটু সোল পারপাসও আছে যে তোমরা এক হয়েছো। এখানে দূরত্বটা তাদেরকে খুব কষ্ট দিচ্ছে, ওটা একটা খুব চাপ পরিস্থিতি লাগছে, ভালো লাগছে না, ব্যালেন্স চাইছে, কেননা সে তোমার খুব মিস করছে। সে কোনোভাবেই তোমার হারাতে চায় না, তুমি যদি তার জীবনে না থাকো তার জীবনে হাজার কিছু থাকলেও সে ইনকমপ্লিট, এটা তার মনের কথা। এছাড়া সে চাইছে নতুন করে শুরু, যে শুরুতে কোনো খারাপ কিছু থাকবে না। আর লাস্টে কি কার্ড, আর একটা কার্ড আছে সাকসেস, সে সম্পর্কতে সাকসেস চায়, কোনোভাবেই চায় না সম্পর্কটা কোনো কিছু খারাপ হোক। কেননা দেখো এখানে সে চায় তোমার সাথে সময় কাটাতে, অবস্টাকেল গুলো কাটিয়ে ফেলতে, তোমার সাথে এগোতে, এবং একটা নতুন সূর্য যেমন উঠছে তেমন তোমাদের সুন্দর সময়ের দিকে সে এগোতে চায়। তো অতি অবশ্যই তোমার পার্টনারের এরকম চিন্তা ভাবনা ভীষণ পজিটিভ। একটা এখানে ব্লেসিং কার্ড নিয়ে নেবো। ব্লেসিং কার্ড হিসেবে কি আছে একটু দেখে নেবো। ব্যালেন্স আসবে, তোমাদের সম্পর্কে ব্যালেন্স আসবে, কেননা তোমরা একে অপরকে মানসিক শান্তি দাও, তোমরা একে অপরের সাথে থাকলে কমপ্লিট ফিল করো, তোমরা একে অপরের সঙ্গে থাকলে একটু নিশ্চিন্তে থাকো। কেন কোথাও একটা তোমাদের মনে হয় যে আমার সব থেকে কাছের মানুষটা আমার সাথে আছে। তো তোমরা একে অপরকে খুব ভালো করে ফিল করতে পারো বলে একে অপরকে ভালোভাবে কমপ্লিটও করতে পারো। তো অতি অবশ্যই তোমাদের এখানে ব্যালেন্স আসবে, তোমাদের এখানে সম্পর্ক সৌন্দর্য বৃদ্ধি হবে, এছাড়া তোমাদের সম্পর্কে অনেক কিছু ভালো পরিবর্তন আসবে, যেটা তোমরা দুজনে মিলেই আনবে, কেননা তোমরাই পারবে একে অপরকে ফুলফিল করতে। তো প্লিজ ক্লেম করো, এটা খুব ভালো এনার্জি। আর একটু দেখে নেবো চার। তোমাদের পার্টনার খুব পজিটিভ এবং স্পষ্টভাবে যে বক্তব্য পেলাম আমরা সেখান থেকে, সে খুব পজিটিভ এই সম্পর্কটা নিয়ে, এই সম্পর্কটা সে হারাতে চায় না, তার কাছে সম্পর্কটা খুব দামি সম্পর্ক, খুব ভালো সম্পর্ক। এখানে একটাই অ্যালফাবেট এসছে, আর সেটা হচ্ছে এন। কারণ নাম হতে পারে, নামের মধ্যখানে নামের শুরু, আর নভেম্বর মাস। এখানে দেখো তোমাদের কানেকশনটা খুব ভালো কানেকশন, খুব ডিপ কানেকশন, তার জন্য একটা হার্টের সঙ্গে কানেক্টেড, তার মানে তোমরা মন থেকে যুক্ত একে অপরের সাথে। তোমাদের সম্পর্কটা ধীর গতিতে এগোচ্ছে, কিন্তু এগোচ্ছে, আর এটা স্টেবিলিটিও পাবে, কারণ এটা একটা লং টার্ম সম্পর্ক। কার্ড কি বলছে? ব্যালেন্স। আর চার্ম কি বলছে? ব্যালেন্স আসবে। তো অতি অবশ্যই তোমাদের এখানে ব্যালেন্স আসবে। ওখানে কার্ড কি বলছে? যে কোথাও একটা ইনকমপ্লিট ফিল করছে। আর এখানে চার্ম কি বলছে? তোমরাই একমাত্র তার হার্ট চক্রকে ওপেন করতে পারো। তোমায় দেখে যে তার যেটা ভেতর থেকে অনুভূতি হয়, তার মনে যে সুন্দর একটা অনুভূতি হয়, সেটা অন্য কোথাও থেকে সে ফিল করতে পারে না। ওখানে কার্ড কি বলছে? সে তোমার সঙ্গে, ট্রাভেল কার্ডটা কি বলছে? সে তোমার সঙ্গে কিছুটা সময় কাটাতে চায়, ঘুরতে চায়, তোমার সঙ্গে সময় সে ইনভেস্ট করতে চায়।
এছাড়া করে তোমাকে নিয়েও যেতে চায়, সেগুলো তার মনের ইচ্ছে। আর এখানে দেখো, এখানেও তাই, সে তোমার সঙ্গে অনেক জায়গায় ঘুরতে যেতে চায়, বেড়াতে যেতে চায়, সেই জায়গাগুলো সে তোমার সাথেই এনজয় করতে চায়। কেন, খুব কাছের মানুষ যখন পাশে থাকে তখন সে কোথায় গেল, দেশে না বিদেশের থেকেও বড় কথা হচ্ছে অনুভূতিটাই আলাদা থাকে। তো সেও তোমার সাথে কিছুটা তোমাকে নিয়ে কোথাও ঘুরতে বেড়াতে যেতে পারে, তার ইচ্ছে থাকতে পারে। আর এছাড়া তুমি তার জগৎ, কারণ তুমি ছাড়া ইনকমপ্লিট আমরা কার্ডেও পেয়েছি, চার্মেও পেয়েছি। এখানে অ্যাঞ্জেলদের ব্লেসিং আছে তোমাদের সম্পর্কের উপরে, খুব ভালো পরিবর্তন আসবে। এখানে ঈশ্বরেরও আশীর্বাদ আছে তোমাদের এই সম্পর্কের ওপরে। ওখানে কি পেয়েছি, তুমি না থাকলে তা কোথাও একটা মনে হয় যে ইনকমপ্লিট। এখানেও দেখো, যারা সেপারেশনে আছো তারা কিন্তু এরকম পরিস্থিতিতে আছো, ব্রোকেন হার্ট। এখানে ফেদার এটাই বলছে তোমরা যে পথে এগুচ্ছ সে সঠিক পথ। প্রচুর ইমোশন আছে তোমাদের একে অপরের প্রতি। এখানে কোনো ফেমিনাইন এনার্জি কাজ করছে, আমি জেন্ডার বলছি না, মেল কি ফিমেল যেই হোক না কেন, কিন্তু এখানে কারো হয়তো আছে একটু ফেমিনাইন এনার্জিটা বেশি, এবং যার মধ্যে খুব পজিটিভিটি, মাদারলি নেচার, একটু কাইন্ড নেচারেরও হবে, এবং কথাটা ভালো ভাইবস। এখানে সেলিব্রেশন চাইছো তোমরা একে অপরের সাথে। আর এখানে দেখো, আমি একটা কার্ডে তোমাদের বলছিলাম যে কেউ তো আছো যার উপর অনেক কিছু ব্লেসিং আছে, ঈশ্বর, অ্যাঞ্জেল, যেমন মাস্টার কার্ডটা বললাম যে অনেক কিছু ব্লেসিং আছে। আর এখানে দেখো অ্যাঞ্জেল আছে, ঈশ্বরও আছে, আর এখানে দেখো ডিভাইনও আছে। তো কেউ তো আছে এখানে যে খুব স্পিরিচুয়াল, যে খুব ভালোভাবে কানেক্ট করতে পারো ঈশ্বরের সঙ্গে, অ্যাঞ্জেলদের সঙ্গে, ডিভাইনের সঙ্গে। এখানে সে কোথাও একটা আশীর্বাদ প্রাপ্ত। তো চান যা বলছে, কার্ডও তাই বলছে। অতি অবশ্যই মেসেজ গুলো তোমাদের হয়তো কিছু না কিছু কাজে লাগবে। যে মেসেজটা পেলাম সেগুলোই দিলাম। দেখো, তোমাদের যতটা কাজে লাগবে ততটাই নেবে, তবে একটা কথা বারবার বলবো, প্লিজ পজিটিভ থাকো। যত পজিটিভ থাকবে তত পজিটিভিটি পাবে। ফোকাস করো নিজেদের সম্পর্কে, ফোকাস করো নিজেদের পার্টনারের উপর, নিজেদের উপর। আর যত নেগেটিভিটি আছে প্লিজ রিলিজ করে দাও, ওটাকে নিয়ে একদম মাথা ব্যথা করো না, ও থেকে কিছু পাওয়া যায় না। আর তার সাথে এটাও বলবো যে প্লিজ সবাইকে ভালো রাখার সঙ্গে সঙ্গে সেলফ কেয়ার করাটা ভীষণ ভাবে দরকার। যদি আমার রিং তোমাদের ভাল লাগে তো প্লিজ পাশে থেকো, সঙ্গ দিও যেভাবে আছো। আবারও একবার তোমাদের অনেক ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থেকো, নমস্কার।